অভিমান গলে জল হয়ে যাবে। আর তিতলি কি হাসপাতালের বৃষ্টি ভেজা রাতে বেরিয়ে গিয়ে সত্যি হাল ছাড়বে, নাকি আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে ফিরে আসবে রাহুল আর রাহির জীবনে? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। দর্শক বন্ধুরা, যদি আপনারা এই টান টান উত্তেজনা, আবেগের ঝড় আর পরিবারের জটিল সম্পর্কের মোচড় মিস করতে না চান, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে যা ঘটেছে তা পুরো গল্পটাকে একটা নতুন মোড় দিয়েছে। আজকের পর্বটা শুরু হয়েছিল হাসপাতালের সেই করিডোরে, যেখানে রাহুল এখনও সেন্সিটিভ অবস্থায় ঘুম আছে। অপারেশনের পর তার শরীর এখনও দুর্বল, কিন্তু পরিবারের সবাই জানে যে রাহির জন্যই সে আজ বেঁচে আছে। রাহুলের মা একা একা বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অনিককে বলছেন, বাড়ি যাচ্ছি অনিক, এখানে সব মিটলে তোরা তোদের সময় মতো চলে আসিস। কিন্তু অনিক তো আর ছাড়বেন না। বাড়ি যাচ্ছি মানে একা একা কোথায় যাবে? এদিকে সব মিটলে তো আমরা একসঙ্গে ফিরব। মায়ের এই হঠাৎ সিদ্ধান্ত দেখে পুরো পরিবার অবাক, কারণ কয়েক ঘন্টা আগেই তো রাহুলের অবস্থা খারাপ দেখে রাহিকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তিনি। আর এখন এত অভিমান কেন? রাহুলের মা স্পষ্ট করে বলে দিলেন, এখানে আর কিছু দেখার নেই আমার, যা দেখার দেখা হয়ে গেছে। তার গলায় সেই যন্ত্রণা, সেই অভিমান মিশে আছে যা শুধু একজন মায়ের হৃদয়েই থাকতে পারে। তিনি বলছেন, তোমার কি হয়েছে গণক? এভাবে কথা বলছো কেন? দেখছো আমাদের ছেলেটা কি এখনো মায়ের আঁচলের তলায় থাকার মতো ছেলে আছে আমার? বড় হয়ে গেছে আমার রাহুল, অনেক বড় হয়ে গেছে। ওর ব্যথা, যন্ত্রণা, কষ্ট সব কিছুর ভাগিদার এসে গেছে এখন। ওর মাকে আর ওর কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো বলতে বলতে তার চোখে জল চলে আসছে, কিন্তু তিনি চেপে রাখছেন, কারণ তিনি মনে করেন রাহি এসে যাওয়ার পর তার ছেলে আর তাকে চায় না। রাহুলের মা বলছেন, আমার জানার দরকার ছিল ছেলেটা ঠিক আছে কিনা, সেটা জেনে নিয়েছি, দেখে নিয়েছি। আমার ছেলে ভালো আছে, ব্যাস, এটাই আমার শান্তি। কিন্তু রাহি তো আর চুপ করে থাকতে পারে না। সে রাহুলকে থামিয়ে দিয়ে বলছে, মা দাঁড়াও দাঁড়াও। রাহি এখনও তাকে মা বলে ডাকছে, কিন্তু মায়ের মুখে সেই ডাকটা আর আগের মতো সুস্বাদু লাগছে না। রাহি বলছে, মা আপনি তাও যদি দেখা করতে চান তাহলে দেখতে চাইলে তো আপনার পারমিশন নিতাম। কিন্তু রাহুলের মা স্পষ্ট করে বলে দিলেন, আমি দেখে নিয়েছি, ওটাই আমার শান্তি। এখানে রাহির চোখে সেই কষ্টটা স্পষ্ট। সে জানে আগে যখন রাহুলের শরীর খুব খারাপ ছিল তখন রাহুলের মা তাকে মায়ের মতো বুকে জড়িয়ে ধরেছিলেন, আর আজ সেই একই মানুষ তাকে দূরে সরিয়ে দিচ্ছেন। রাহি বলছে, এখানে তো বড় পিসিমা নেই, তাই আমাকে মা বলে না ডাকলেও চলবে। কিন্তু রাহুলের মা আরও ক্ষেপে গিয়ে বলছেন, কিভাবে কথা বলছো তুমি? রাহিমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? এই দৃশ্যটা দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে দর্শক বন্ধুরা। একদিকে রাহি যে নিজের জীবনের তোয়াক্কা না করে রাহুলকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, অন্যদিকে রাহুলের মা যে অভিমানে ভুগছেন। রাহি খুব আবেগের সঙ্গে বলছে, আমি তো তোমাকে মা, আপনি সত্যি চলে যাবেন? তখন আমার শরীরটা খুব খারাপ লাগছিল, উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু আমার ছিল না। শুধু রাহুল ডেকেছিল বলে, ও শুধু আমাকে কৃতজ্ঞতা জানানোর জন্য ডেকেছিল, বেশি কিছু বলতে পারিনি, শুধু থ্যাংক ইউটুকু বলেছে। আমি বুঝতে পারলাম যে ও আপনার শিক্ষায় বড় হয়েছে। এই কথাগুলো শুনে রাহুলের মায়ের চোখে কি একটা ঝলকানি এসেছিল, কিন্তু তিনি সেটা লুকিয়ে রাখলেন। রাহি আরও বলছে, আপনি চলে যাবেন না তো? আপনি থাকবেন তো? আপনার যদি খারাপ লাগে আমি আপনাকে মা বলে ডাকব না। এই মুহূর্তে রাহির সেই নম্রতা, সেই আত্মত্যাগ দেখে কার না মন গলে। কিন্তু রাহুলের মা এখনও দোটানায় আছেন। তিনি বলছেন, রাহুল ঠিক আছে, আমি দেখে নিয়েছি। পরিবারের অন্য সদস্যরা এসে মাকে বোঝানোর চেষ্টা করছে। কেউ বলছে, রাহিমা তো বলছে তোমাকে যেতে, তুমি আর অভিমান করে থেকো না, তুমি যাও না, একবার যাও। কিন্তু মা একদম নড়ছেন না। এদিকে রাজীববাবু অর্থাৎ রাহির বাবা অন্য একটা কোণে দাঁড়িয়ে রাহুলের মা আর পরিবারের সঙ্গে কথা বলছেন। রাহিকে নিয়ে এত প্রশংসা করছেন যে শুনলে গায়ে কাঁটা দেয়। রাজীববাবু বলছেন, আমার রাহিমা আপনার বড় মেয়ে, বড় লক্ষ্মী বোন তো মেয়ে। জানেন তো, আমি প্রথম দিন ওকে যেদিন দেখেছিলাম সেদিনই দেখে বুঝতে পেরেছিলাম এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতে আসে তাহলে বড় ভালো হয়। রাজীববাবু আরও বলছেন, তিরঙ্গা হাতে নেওয়ার কোনো সময় হয় না, শুধু মনের ইচ্ছে থাকতে হয়। ঈশ্বর আমার সেই স্বপ্ন পূরণ করেছে। ও সত্যিই লক্ষ্মী, ও সত্যিই আমার বাড়ির লক্ষ্মী। তিনি বারবার বলছেন যে রাহি নিজের কষ্ট চেপে রেখে সবাইকে সামলে নিয়েছে। আজ তো নিজের চোখে দেখলাম একটা মেয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে ওই রকম শারীরিক অসুস্থতা ভুলে একজনের প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল, সব কিছুর সঙ্গে লড়াই করে, এমনকি প্রকৃতির সঙ্গে লড়াই করে নিজের স্বামীর প্রাণ রক্ষা করল। রাজীববাবুর এই কথাগুলো শুনে রাহুলের মায়ের মনে কি একটা নাড়া দিচ্ছে। তিনি বলছেন, রাহিমা শুনলে কি বলতো জানো? বলতো ও নিজের কর্তব্য করেছে। কিন্তু রাজীববাবু স্পষ্ট করে
বলে দিলেন যে রাহির সঙ্গে অন্য মেয়েদের তুলনা করবেন না, কারণ রাহি যা করেছে সেটা সাধারণ কর্তব্য নয়। সে শত কষ্ট সহ্য করেও মুখ ফুটে কিছু বলেনি। এই দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছে রাহুলের মায়ের মনে দুটো ভাগ, একদিকে ছেলের প্রতি ভালোবাসা, অন্যদিকে রাহির প্রতি অভিমান। তিনি মনে করেন রাহি এসে তার ছেলেকে কেড়ে নিয়েছে, কিন্তু রাজীববাবু তাকে আশ্বাস দিচ্ছেন, আমি কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো আর ওই বাড়িতে থাকবো, আমার রাহিমাকে আর কোনো অনাদর হতে দেব না, ওকে আর কোনো কষ্ট পেতে দেব না। এই কথা শুনে রাহুলের মা একটু নরম হলেন কি, কিন্তু তিনি এখনও চলে যাওয়ার জন্য ব্যস্ত। এবার আসি পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে, তিতলি। হ্যাঁ, সেই তিতলি যে রাহুলকে এখনও ভুলতে পারেনি। সে গোপনে হাসপাতালে চলে এসেছে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সে রাহুলের কেবিন খুঁড়ছে। রিসেপশনে জিজ্ঞেস করছে, এক্সকিউজ মি, বলছি রাহুল রায়চৌধুরী কি এই হাসপাতালেই আছেন? মানে একটু কত নম্বর কেবিনে আছে একটু বলবেন আপনি? আমি ওনার আত্মীয়, মানে খুব কাছের। কিন্তু তার এই মিথ্যে কথাগুলো ধরা পড়ে যায়। অনিক তাকে দেখে থালেন। তিতলি, তুই এই রাতে এখানে কি করছিস? তিতলি চেষ্টা করে বোঝাতে, বাবা, আমার রাহুলের খবরটা পেয়েই না মনটা খুব অস্থির অস্থির করছিল। আমি ঠাকুরকে ডাকছিলাম, তাও কিছুতেই মনটা শান্তি হচ্ছিল না। কিন্তু উনি আর সহ্য করতে পারেন না। মিথ্যে কথাগুলো বলা বন্ধ কর তৃপ্তি, সহ্যের একটা সীমা থাকে, তোর লজ্জা হওয়া উচিত। বেহায়া নির্লজ্জ মেয়ে একটা। তিনি স্পষ্ট করে বলে দেন, রাহুলের এই অবস্থার জন্য কে দায়ী জানিস? তুই দায়ী। এসব কিছু হয়েছে তোর জন্য। এখানে তুই মস্করা করতে এসেছিস? তিতলিকে একদম বের করে দেওয়া হয়। সে চিৎকার করে বলছে, বাবা বিশ্বাস করো, আমি একবার রাহুলকে দেখতে এসেছিলাম, কিন্তু কেউ তার কথা শোনেনি। অনিকার পরিবারের সবাই তাকে ধাক্কা দিয়ে বের করে দেন। বাইরে তখন জোর বৃষ্টি। তিতলি ভিজতে ভিজতে বলছে, এই সব করে তোমরা আমাকে কিছুতেই আটকাতে পারবে না। তিতলি এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। রাহি তো শুধু দেখ এবার আমি কি করি। আমার হারাবারও আর কিছু নেই, শুধু দেখতে থাক আমি কি করি। এই দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে তিতলির মনে কতটা রাগ আর হিংসে জমে আছে। সে রাহুলকে ভুলতে পারছে না আর রাহিকে সহ্য করতে পারছে না। এদিকে পরিবারের সবাই রাহিকে নিয়ে মাথামাতি করছে। রাহি যেভাবে রাহুলকে বাঁচিয়েছে সেটা সবাইকে নতুন করে ভাবিয়ে তুলেছে। কিন্তু রাহুলের মা এখনও সেই দোটানায় আছেন। তিনি চাইছেন না যে রাহুল আর রাহি আবার কাছাকাছি আসুক। তিনি বলছেন, রাহুল আর রাহির মধ্যেকার সবকিছু তো শেষ হয়ে গেছিল, আলাদা হয়ে গেছিল ওরা, তাহলে এসব আবার কি করে হচ্ছে? না, এটা হতে পারে না, মানতে হবে। তিনি মনে মনে পরিকল্পনা করছেন যে তিনি রাহুলকে মনে করিয়ে দেবেন যে তিনি তাকে এখনও ভালোবাসেন। আমি এক্ষুনি হাসপাতাল যাব, রাহুলকে মনে করাতে হবে যে এখন আমি ওকে ভালোবাসি, কিছুতেই ওকে আমায় ভুলতে দেওয়া যাবে না। রাহিমা কি সত্যি রাহুল রায়চৌধুরীকে ছাড়া আরেক মুহূর্তও কাটাতে পারবে না? নাকি এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনার পর রাহুলের অচেতন শরীরের সামনে দাঁড়িয়ে রাহিমার সেই আবেগঘন স্বীকারোক্তি সবকিছু বদলে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। দর্শক বন্ধুরা, যদি আপনাদের মনে এখনও ঝড় বয়ে চলেছে, যদি রাহিমার সেই অসম্ভব সাহস আর রাহুলের জন্য তার অকুতভয় লড়াই আপনাদের চোখে জল এনে দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের পর্বে যা ঘটেছে তা শুধু একটা এপিসোড নয়, এটা একটা মা বোন স্ত্রীর একসাথে মিশে যাওয়া অসাধারণ গল্প। এটা ভালোবাসার জয়গান, এটা সাহসের জয়যাত্রা। চলুন একদম শুরু থেকে বিস্তারিতভাবে দেখি আজকের এই টানটান পর্বটা। আগের পর্বগুলোতে আমরা দেখেছি রাহুল রায়চৌধুরী জাতীয় স্তরের বিখ্যাত টেনিস খেলোয়াড়, তার জীবনের একটা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। রাহিমা, তার স্ত্রী, যাকে সবাই রাহি বলে ডাকে, সে তো রাহুলের জীবনে একটা আলোর মতো এসে পড়েছিল। কিন্তু নবনপুরের সেই বাস দুর্ঘটনায় সবকিছু ওলটপালট হয়ে গেল। রাহুল গুরুতর আহত, তার পায়ে মেজর ফ্র্যাকচার, রক্তক্ষরণ হচ্ছে, শরীরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আর সেই মুহূর্তে রাহিমা একা, একদম একা, সবার থেকে আলাদা হয়ে রাহুলকে বাঁচাতে নেমে পড়ল। আজকের পর্ব শুরু হয়েছে সেই দৃশ্য দিয়েই। রাস্তায় একটা বিশাল গাছ পড়ে আছে, গাড়ি আটকে গেছে, রাহুলের শরীর আরও খারাপ হচ্ছে। রাহিমা চিৎকার করে বলছে, স্যার, যত সময় যাচ্ছে আমার হাজবেন্ডের শরীর তত খারাপ হচ্ছে, এই গাছটাকে সরানো আগে দরকার, এই গাছটাকে যত তাড়াতাড়ি সম্ভব সরাতে হবে। দেখুন বন্ধুরা, এই একটা লাইনেই রাহিমার চরিত্রটা কতটা স্পষ্ট হয়ে যায়। সে কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন স্ত্রী যে তার স্বামীর জীবন বাঁচাতে নিজের সবকিছু বাজি রাখতে প্রস্তুত। সে নিজে হাত লাগায়। পুলিশ অফিসাররা যখন বলে, আপনি কেন হাত লাগাচ্ছেন, ওনারা তো রয়েছেন, তখন রাহিমা কোনো কথা শোনে না। সে বলে, আপনিও সাহায্য করছি, এ কি আপনি কেন? কিন্তু তারপরেও সে নিজেই গাছ সরাতে সাহায্য করে। তার হাত কেটে যায়, রক্ত পড়ছে, কিন্তু সে থামে না। দেখি বলে সে চেষ্টা চালিয়ে যায়। এই দৃশ্যটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। রাহিমা যেন একটা
ঝড়ের মতো যে কোনো বাধা ভেঙে তার লক্ষ্যে পৌঁছতে যায়। এদিকে বাড়িতে রাহুলের পরিবারের সবাই চিন্তায় অস্থির। রাহুলের মা কনক, বেহান, রাজীবাবু সবাই অপেক্ষা করছে। কনক বলছে, আপনারা তো এতক্ষণ ধরে অনেক জোর দিয়ে বলছিলেন আপনার মেয়ে পৌঁছে গেছে, ওখানে সব ঠিক হয়ে যাবে। তাহলে আপনার মেয়ে যদি পৌঁছে গিয়ে থাকে, ওর কি উচিত হচ্ছে আমাদেরকে একটা ফোন করে জানানো? কনকের এই কথায় একটা অভিযোগের সুর স্পষ্ট। সে রাহিমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কিন্তু রাজীবাবু শান্ত থাকার চেষ্টা করছে। রাহিমার ফোন আসে। রাহি বলে, বাবা আমি রাহি বলছি, রাহিমা, আসলে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তো তাই একজনের কাছ থেকে ফোন নিয়ে তারপরে তোমাকে ফোন করছি। তারপর সে খবর দেয় যে সে রাহুলকে কলকাতায় নিয়ে এসেছে, হাসপাতালে ভর্তি করেছে। পুরো পরিবার চমকে ওঠে। কনক বলে, কি বলছে কি, ও কোথায়? আমার রাহুল কোথায়? রাহুল কেমন আছে? রাজীবাবু শান্ত করার চেষ্টা করে, কিন্তু সবাই বুঝতে পারে পরিস্থিতি খুব সিরিয়াস। রাহিমা বলে, রাহুল খুব সিরিয়াস, কিন্তু ওর কিছু হবে না, তোমরা একটু পারলে তাড়াতাড়ি চলে আসো না বাবা। এই ফোনটা শুনে পুরো বাড়ি তোলপাড় হয়ে যায়। রাজীবাবু, কনক, বেহান, ছোটদা ভাই, শুভ সবাই প্রস্তুত হয়। রাজীবাবু বলে, তাহলে তো আমাদের এক্ষুনি একবার বেরোনো উচিত। সবাই ছুটে যায় হাসপাতালের দিকে। শুভকে বাড়িতে থাকতে বলা হয়, কারণ বয়স্ক মানুষজন আছে, তাদের দেখাশোনা করতে হবে। হাসপাতালে পৌঁছে যা দেখা যায় তা সত্যিই হৃদয় বিদারক। রাহুলের অপারেশন চলছে। ডাক্তার বলছেন, ম্যাডাম আপনার হাতে তো চোট লেগেছে, ভালো ব্লিডিং হচ্ছে, চলুন ফার্স্ট এইড করতে হবে। কিন্তু রাহিমা কিছুতেই নিজের চিকিৎসা করাতে চায় না। সে বলে, না না, আমার কিছু লাগবে না, আগে আপনারা ওকে সুস্থ করে তুলুন, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি। তার হাতে রক্ত, শরীরে ধুলো কাদা, কিন্তু তার চোখে শুধু রাহুলের মুখ। ডাক্তাররা বলছেন টিবিআই ফ্র্যাকচার, স্টিলের প্লেট বসাতে হতে পারে। রাহিমা প্রার্থনা করে, ঠাকুর, ওর পাটাই তোর জীবনের সবকিছু, এভাবে ওর স্বপ্নগুলোকে ভেঙে যেতে দিও না। তুমি আমার থেকে আমার সবকিছু কেড়ে নিতে পারো, কিন্তু ওকে সুস্থ করে তোলো, প্লিজ ওকে সুস্থ করে তোলো। এই মুহূর্তগুলোতে রাহিমার চরিত্রটা যেন একটা দেবী হয়ে ওঠে। সে নিজের শরীরের কোনো খেয়াল না করে শুধু স্বামীর জন্য লড়ছে। হঠাৎ রাহিমার শরীর খারাপ হয়, জ্বরে গা পুড়ে যাচ্ছে, হাতে রক্ত। সে অজ্ঞান হয়ে পড়ে। পরিবার এসে পড়ে। কনক চিৎকার করে, রাহিমা, রাহি, রাহিমা। রাজীবাবু সবাইকে শান্ত করেন। পুলিশ অফিসার যিনি সাহায্য করেছিলেন তিনি রাহুলের পরিবারকে বলেন, আপনার এই পুত্রবধূকে আমি কি ধন্যবাদ জানাবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। এত কিলোমিটার দূর থেকে দুর্যোগের মধ্যে লড়াই করে এসেছে, স্ট্রেচার ঠেলে গাছ সরিয়ে ওর এই অবস্থা হয়েছে। আপনার এই পুত্রবধূ আমাদেরকে দিয়ে ঠিক সময় ঠিক কাজটা করিয়ে নিয়েছে। যা জেদ এই মেয়ের, বাপরে বাপ। এই কথাগুলো শুনে পুরো পরিবারের চোখে জল। রাজীবাবু বলেন, আমি জানি আমার রাহিমা আছে ওখানে, ও আমাদের বাড়ির লক্ষ্মী, ও একা রাহুলকে নিয়ে এসেছে। আমরা তো এতগুলো লোক ছিলাম, আবেগে রাস্তা বেরোতে পারিনি। রাহিমা একা গেছে, রাহুলকে ফিরিয়ে নিয়ে আসছে। আমি জানি রাহিমা থাকতে রাহুলের কোনো ক্ষতি হতে পারে না। এই কথায় রাহিমার প্রতি পরিবারের শ্রদ্ধা আরও বেড়ে যায়। কনক, যিনি আগে একটু সন্দেহ করছিলেন, তিনিও এখন রাহিমার জন্য চিন্তিত। অপারেশন শেষ হয়। ডাক্তার বলেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। শান্তি। একটা মস্ত বড় ভয় কাটলো আমাদের। কন্ডিশন কিন্তু খুব সিরিয়াসই ছিল। ওনার টিবিআই একটা ছোট্ট স্টিলের প্লেট বসাতে হয়েছে, আর একটু দেরি হলেই ইনফেকশন ছড়িয়ে গ্যাংগ্রিন হবার সম্ভাবনা ছিল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু রাহিমার অবস্থা খারাপ। ডাক্তার তাকে স্ট্রেচারে শুয়ে থাকতে বলেন, কিন্তু রাহিমা রাহুলের কাছে যেতে চায়। রাহুল যখন জ্ঞান ফেরে, সে প্রথমে রাহিমাকে খোঁজে। রাহি, রাহি বলে ডাকে। রাহিমা তার কাছে যায়। সে রাহুলকে বলে, থাক, তুমি আর কথা বলো না, তুমি চোখ খুলেছ, কথা বলতে পারছো, এটাই আমার জন্য যথেষ্ট। এবার শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এরপর আসে সেই সবচেয়ে আবেগঘন মুহূর্ত। রাহুল হয়তো আচেতনের মতো, কিন্তু রাহিমা তার মনের সব কথা বলে ফেলে। আমি জানি না রাহুল, তুমি জেগে আছো না ঘুমাচ্ছ, আদৌ আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। জানো তো রাহুল, আমি বুঝে গেছি যে আমি আর পারবো না তোমাকে ছেড়ে, আমি আর যেতে পারবো না। কেন পারবো না আমি জানি না, কিন্তু পারবো না। হয়তো আমি এক বাঁধনে বাধা পড়েছি, আর ঈশ্বরও এটাই জানে। তুমি বেশি জোর করলে এই শরীরটা তোমার থেকে দূরে চলে যাবে, কিন্তু আমার আত্মা সবসময় তোমার পাশে থাকবে। আবার আমার বেঁচে থাকা কালন তোমার থেকে দূরে যাওয়া সম্ভব না, সম্ভব না। এই সংলাপটা শুনে কে না আবেগে ভেঙে পড়বে। রাহিমা যেন তার পুরো হৃদয় উজাড় করে দিয়েছে। সে রাহুলকে বলে, এই তো আমি আছি, তুমি ঘুমাও, আমি এখানেই আছি, শুধু তোমার জন্য। ডাক্তার বলেন রাহিমাকেও বিশ্রাম নিতে, কিন্তু সে কিছুতেই রাহুলের পাশ ছাড়ে না। এই একটা দৃশ্যে পুরো পর্বের সারাংশ বলা যায়। রাহিমা শুধু স্ত্রী নয়, সে রাহুলের জীবনের অংশ হয়ে গেছে। এখন আসুন চরিত্রগুলোর বিশ্লেষণ করি। রাহুল রায় চৌধুরী, সে একজন তারকা খেলোয়াড়, কিন্তু এই দুর্ঘটনায় তার ক্যারিয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু তার চোখে যখন রাহিমাকে দেখা যায়, তখন বোঝা যায় তার মনে একটা পরিবর্তন আসছে। রাহিমা, এই পর্বে সে হিরোইন হয়ে উঠেছে। তার সাহস, তার জেদ, তার ভালোবাসা সবকিছু অসাধারণ। কনক, রাহুলের মা, তিনি প্রথমে একটু সন্দেহ করলেও পরে রাহিমার প্রতি শ্রদ্ধায় নত হয়েছেন। রাজীবাবু পরিবারের কর্তা, তিনি শান্ত এবং বিচক্ষণ, তিনি সবাইকে সামলেছেন। বেহান আর অন্যান্য সদস্যরা পরিবারের একতা দেখিয়েছেন। পুলিশ অফিসার, তিনি যেন একটা সাক্ষী, যিনি রাহিমার সাহসের প্রশংসা করে আমাদের সবার মন ছুঁয়ে গেছেন। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে
হতে পারে তার কয়েকটা থিওরি দিই। প্রথমত, রাহুল সুস্থ হয়ে উঠলে রাহিমার এই স্বীকারোক্তি শুনে তার মনে কি পরিবর্তন আসবে? সে কি রাহিমাকে পুরোপুরি স্বীকার করে নেবে, নাকি এখনও তিতলির ছায়া থেকে বেরোতে পারবে না? দ্বিতীয়ত, পরিবার এখন রাহিমাকে বাড়ির লক্ষ্মী বলছে, কিন্তু বাড়িতে ফিরলে কোনো নতুন ষড়যন্ত্র শুরু হবে কি? তৃতীয়ত, রাহুলের পা সুস্থ হবে তো? সে কি আবার টেনিস কোর্টে ফিরতে পারবে, নাকি এখান থেকেই নতুন কোনো চ্যালেঞ্জ আসবে? প্রোমোতে যা দেখানো হয়েছে তাতে মনে হয় রাহুল আর রাহিমার মধ্যে আরও কাছাকাছি আসার মুহূর্ত আসছে।